দর্শক একটা ভিডিও দেখেন। আমার ময়নারে মারিলি বাবার কলি জানে তুই ছিন্ন ভিন্ন করলি রে তুই কেমন ভাষণ রে। ময়নার বাবার আর্তনাদ দেখে কি হচ্ছে, মনে হচ্ছে কি, আর এই যে ময়নার বাবা যে আর্তনাদ করে বলল তুই কেমন পাষাণ রে ময়নার মা, আমার বাবার কলিজার টুকরারে ছিন্ন ভিন্ন করলি, এরকমই একটা কথা বললো। এই কথাটা কাকে উদ্দেশ্য করে বললো? অবশ্যই ময়নার মাকে উদ্দেশ্য করে বলছে। হয়তো সামাজিক লোক লজ্জা এইটা সেটা অনেক কিছু ভেবে এখনো এই লোকটা সম্পূর্ণভাবে তার স্ত্রীকে সরাসরি দোষারোপ করতে পারছে না। আচ্ছা দর্শক একটা কথা বলেন তো, এই আহাজারিটা তো ময়নার মায়ের করার কথা, কিন্তু কোনো নিউজ মাধ্যমে কোথাও ময়নার মায়ের কোনো আহাজারি দেখি নাই। এমন কি যেই দিন ময়না মারা গেল সেদিনের যে স্টেটমেন্টগুলো সে দিয়েছে তখনও কিন্তু ময়নার মা এরকম করে কান্নাকাটি করে নাই, কিন্তু ময়নার বাবা কান্না করতেছে। এবং আজকে সে কান্না করতে করতে গান গিয়ে সবাইকে জানিয়ে দিল আসল অপরাধী কে, কে ময়নাকে খুন করেছে। কথা একটাই, এই ময়নার মা যদি সত্যি আসল অপরাধী হয়ে থাকে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক। হুজুর সাহেব দুইজন যে ইমাম এবং মুয়াজ্জিম এদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, যদিও ডিএনএ টেস্ট মিলে নাই, কিন্তু এদের অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে ময়নার বাবার এই যে এই কথাগুলো বারবার প্রমাণ করে দিচ্ছে যে সে তার স্ত্রীকেই সন্দেহ করছে, এবং হয়তো ময়নার মাই আশেপাশের মানুষজন এবং এই যে ময়নার বাবা যে কথাগুলো বলছে এতে করে ময়নার মার দিকেই কিন্তু বারবার আঙুল উঠছে, আর যা রটে তার কিছু হলেও ঘটে। তাই এই ময়নার মাকে কেন এখন আইনের আওতায় আনা হচ্ছে না, আর এখানে আমি বুঝতে পারছি না কোনো বিষয় কি ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা। ময়নার বাবা হতো অন্য অন্য সন্তানদের কথা ভেবে, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কথা ভেবে ময়নার মাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিচ্ছে না, কিন্তু সে তার কথার ভাজে ভাজে কিন্তু বুঝিয়ে দিচ্ছে ময়নার মাই আসল অপরাধী এবং ময়নার খুনের সাথে জড়িত। আপনাদের কি মনে হচ্ছে? আজকে এই লোকটা বারবার এক এক সময় এক এক কথা বলতেছে। প্রথমে সে বলে দিয়েছিল যে তার ভাই, চাচাতো ভাই এবং ময়নার মাকেও সে সন্দেহ করে। এরপরে সে একটা সংবাদ মাধ্যমে না করেছে যে না আমি সবাইকে বলার উদ্দেশ্য করে বলেছি। আবার এখন গান গিয়ে সেই ময়নার মাকে নিয়ে বলতেছে যে তুই কেমন পাষণ্ড ময়নার মারে বাবার কলিজারে ছিন্ন ভিন্ন করলি, আমার ময়নার কি দোষ ছিল রে। মানে এই লোকটা সত্য বলতেও পারতেছে না, আবার গোপন রাখতেও পারতেছে না। আসলে শাক দিয়ে কখনো মাছ ঢেকে রাখা যায় না, ঠিক এরকমই একটা ব্যাপার হয়েছে। লোকটা যে পরিমাণ ভেঙে পড়েছে, এই পরিমাণ ভেঙে পড়ার কথা ছিল তার স্ত্রীর, কিন্তু তার স্ত্রী তো ভেঙে পড়ে নাই। তার কারণ সে নিজেই অপরাধী, সে ভেঙে পড়বে কেন? আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন।